প্রান্তিক তিনি তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট, এবং রাজন্যা এরা যে বেরিয়ে গেলেন, অনেকে বলছেন আড়াআড়িভাবে তৃণমূল ছাত্র পরিষদ নাকি গোটা রাজ্য জুড়ে ভেঙে যেতে পারে। একদমই নয়। যারা এই কথাটা বলছে তারা তৃণমূল ছাত্র পরিষদ বা আমাদের দল কিভাবে চালিত হয় সেই জিনিসটার ব্যাপারে অবগত নয়। আমাদের দলের যারা শক্তি রয়েছেন তারা কিন্তু তাদের জায়গায় খুব সুন্দরভাবেই বসে রয়েছেন এবং তাদের মুখ দেখে আমরা রাজনীতি করি, আমরা প্রত্যেকে। তো সেই মানুষটা যখন উপরে বসে রয়েছেন, কারোরই ক্ষমতা নেই, কোনো ঝড়ের ক্ষমতা নেই যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ হোক বা তৃণমূল কংগ্রেসকে একটু ডান দিক থেকে বাদিক নাড়িয়ে দেবে। কারণ কি জানেন তো, যেই বাড়ির ভিত শক্ত সেই বাড়িকে ফেলা কিন্তু ভারী কঠিন। আজকে সিপিএম পড়ে গেছে কারণ ওই ভিতটা একটু নড়বড়ে করে দিয়েছিলেন। কিভাবে নড়বড়ে করে দিয়েছিল সেটা একটা বড় প্রশ্ন। মানুষকে মেরে তো সেই মাটির নিচেই পোতা হতো সেই সময়, তো সেই কারণেই হয়তো ভিতটা নড়বড় করতে শুরু করে দিয়েছিল। ওই মানুষজনদের ওই আত্মাগুলোর অভিশাপও তো রয়েছে, তাই না? কিন্তু when it comes to তৃণমূল কংগ্রেস এই জিনিসগুলো কিন্তু নেই। তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যে স্বয়ং শুদ্ধিকরণে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যে বরাবরই এই জিনিসটা আমাদের প্রত্যেককে শিখিয়ে এসছে, এবং আমি জানি আমি যদি কালকে কোনো ভুল করি আমার তৃণমূল কংগ্রেস আমাকেও কিন্তু সেই প্রশ্ন চিহ্নে ফেলবে, অবশ্যই ফেলা উচিত। মানে আপনি বলছেন দলের মধ্যে, এবং সেটা তৃণমূল ছাত্র পরিষদ হোক, সেটা মাদার হোক, মানে অর্থাৎ যেখান থেকে সব কিছু, বা আপনাদের আইটি সেল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আপনি বলছেন এখনো পর্যন্ত এই আদর্শ আর মূল্যবোধ আছে। অবশ্যই আছে, এখানে কোনো দ্বিধাই নেই, এখানে কোনো প্রশ্নচিহ্ন নেই। এতগুলো কথা বললাম, তার শেষে হয়তো প্রশ্নচিহ্ন যুক্ত করেছি, কিন্তু দাদা এই যে প্রশ্নটা আপনি করলেন এটার উত্তরটা স্পষ্ট, অবশ্যই আছে। এবং তৃণমূল কংগ্রেস যে আজকে এতটা শক্ত, এই যে ভিতটা, এটা অনেক কষ্ট করে বানানো। এটা কারোর মৃত্যু দিয়ে বানানো নয়, এটা কাল ঘাম ছুটিয়ে বানানো। এবং তাই জন্যেই আমাদের ভিতটা শক্ত বলে আমরা ভয় পাই না। যে কথাটা আপনি বললেন, যে দুজন ব্যক্তির আপনি নাম নিলেন, আজকে ওনারা তৃণমূল কংগ্রেসে নেই এই কথাটাই বলবো, কারণ যেই বিশেষ মহিলার কথা আপনি উল্লেখ করলেন, ওনার একটা ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছিল। সেই ভয়েস ক্লিপে উনি স্পষ্ট ভাষায় বলছেন আমি তৃণমূল কংগ্রেস করি না, আমি নট এনিমোর। এই কথাটা উনি ওখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। তাহলে আমাকে নয় ওনার ওই কথাটাকে সত্যি মেনে নিতে হবে না, এটাও তো হতে পারে যে ওই জায়গায় উনি তৃণমূল কংগ্রেসটা করেন না আর কি, তৃণমূল ছাত্র পরিষদের ওখানকার ওই ইউনিটে করেন না, উনি যাদবপুরটা দেখেন। না, আমি তা বলে কোনোদিন আমি তৃণমূল কংগ্রেস করি। ওনাকে আমি বিভিন্ন জায়গায় এই কথা বলতে শুনেছিলাম যে আমি অভিনেত্রী, আমি নেত্রী নই। এই কথাটা উনি একসময় নিজে বলেছেন, নিজে মুখে উল্লেখ করেছেন। আপনারা যেহেতু আইটি সেলের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, এবং সমস্ত রাজনৈতিক দলের এই আইটি সেল, মানে এটা তো খুব নতুন সাম্প্রতিক ভারতের রাজনীতিতে, এবং আমার খুব ভালো লাগে এটা ভেবে যে আপনাদের আইটি সেলের প্রেসিডেন্ট হচ্ছেন তরুণ দেবাংশু। দেবাংশু তো তার যে সমীক্ষা, আমি মাঝে মাঝে বলি দেবাংশুকে ও সাংবাদিক বা ও সেফোলজিস্ট হলে বোধহয় আরও বেশি নাম করতো। তা আমি একটা দুটো প্রশ্ন করছি, আমি জানি না আপনারা যদি আইটি সেলের এটা আপনাদের এ বিষয়ে বলা বারণ থাকে আপনারা বলবেন না, কিন্তু আমি আপনাদের প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজন্যা হালদারের মতো মুখ যদি তৃণমূলের বাইরে চলে যায়, আপনাদের আইটি সেলে কতটা ক্ষতি হবে? যাই হোক, এখন তো এপ্রিল মাস চলছে না যে আমরা মজাটা করছি এটা নিয়ে। যাই হোক, এটা বলার কারণটা অন্য জায়গায়, যে আইটি সেল বা রাজন্যা এই দুটোর সাথে কোনো যুক্তিযুক্ত কথাই নেই সর্বপ্রথম। এবং দ্বিতীয়ত, যদি আমরা এপ্রিলের 1 তারিখ বসে এই কথাটা বলতাম তাহলে না হয় আমি অনেকটা গল্প বানিয়ে বানিয়ে আপনাদেরকে বলতে পারতাম, কারণ আমরা প্রত্যেকে জানি এপ্রিল 1 তারিখ এপ্রিল ফুলস ডে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে রাজন্যা হালদার শুধুমাত্র আইটি সেল নয়, তৃণমূল, যদি আমি গোটা মানে অ্যাজ আ ওয়াইডার অ্যাসপেক্টে কথা বলি, তৃণমূলের জন্য কোনো ক্ষতি বা কোনো লস সেটা নয়। কিন্তু যে চিত্রটা রাজন্যা দি মানে তুলে ধরার চেষ্টা করছে টু ক্রিয়েট আ ভ্যালু, সেই জিনিসটা বড্ড ভুল। এবং তাই জন্যেই হয়তো আজকে আমাদেরকে এখানে বসতে হয়েছে, কারণ কেউ একজন নিজেকে, নিজের কথাগুলোকে দলের কথা হিসাবে ব্যাখ্যা করে কিছু জিনিস এমনভাবে দেখানোর চেষ্টা হচ্ছে যাতে সাধারণ মানুষেরা কিন্তু ডান দিক থেকে বাদিক একটু দুবার কনফিউজড হয়ে যাচ্ছে। যে কথাটা আমি আগেই বললাম যে রাজন্যা দি, আমি নাম নিয়েই বলছি যেহেতু আপনি প্রশ্নগুলো নাম নিয়েই করছেন, উনি এখন তার পরিচিতিটা কি সেই জিনিসটা আমিও ঠিকঠাক জানি না। আমার সহযোদ্ধা এখানে রয়েছেন নয়নিকারী, সেও হয়তো গোটা বিষয়টা জানে না, অবগত নয়। কারণ উনি একবার বলছেন আমি কর্মী নই, একবার উনি বলছেন যে আমি আবার কর্মী, একবার উনি বলছেন না আমি তো নেত্রী নই, আমি অভিনেত্রী। তাহলে স্পষ্ট ওনার জায়গাটা এখন কোথায়, উনি নিজে কি সেই জিনিসটা জানেন?
আমার প্রশ্নটা হচ্ছে সেখানে। একটা মেয়ে হিসাবে এইটুকুনি প্রশ্ন তো আমি ওনাকে করতে পারি, যখন দিদি বলে সম্বোধন করছে এইটুকুনি আমার অধিকার রয়েছে। তো সেখান থেকেই আমি বলছি, যদি নিজে স্পষ্ট না থাকতে পারি না, তাহলে ওই নাম নেওয়ার ক্ষমতাটা আমার আসবে না। তাই জন্যই হয়তো এখনো কোনো নাম আপনার বা আমার চোখের সামনে উঠে আসলো না দাদা। না, আমাদের অনেকের ধারণা, আমি জানি না, দেখো আইটিতে বা সোশ্যাল মিডিয়াতে এখন সব কিছু তো সংখ্যা দিয়ে গোনা যায়, মানে এখানে তো কোনো ধোঁয়াশা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বাদ দিলাম তালিকা থেকে। আমি দেবাংশু ভট্টাচার্য, তার একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। এটা বিনয়ের জন্য আপনারা চুপ করে বসে আছেন, কিন্তু এটা সবাই জানে। দেবাংশুর একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসে এদের বাদ দিলে রাজন্যা তো বোধহয় সবচেয়ে বেশি ক্রাউড পুলার। কোথাও তিনি তৃণমূল কংগ্রেসে বা টিএমসিপিতে না থাকলে এটা আইটি সেলগতভাবে আপনাদের ক্ষতি না? না না, কেন জানেন? কারণ ওই দেবাংশু ভট্টাচার্যের কথা আপনি উল্লেখ করলেন, ওনার ওই একটা লাইন আছে, দিদির ছবি সরবে যবে, বন্ধু সেদিন খেলা হবে। খেলা ইতিমধ্যে হয়ে গেছে। তো সেখানে ওই ক্রাউড পুলারটা আমাদের দলে, উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের কাছে ভীষণ স্পষ্ট, ভীষণ স্পষ্ট, কাচের মতো স্পষ্ট। তো মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথার উপর যখন হাত রাখেন, সেই তখন ক্রাউড পুলার হয়ে যায়। এইটা আমাদের কাছে এতটাই স্পষ্ট যে সেখানে ওই হাত রাখার জায়গায় সে নিচে কে বসছে সেই জিনিসটা আমরা কেউ দেখি না। আমরা জানি যে হাতটা মাথায় পড়েছে এবং আমাদের কাজটা আমাদেরকে এবার করে নিয়ে যেতে হবে, শুধুমাত্র এইটুকুনি। কারণ এই হাতটা মাথায় পড়লেই ক্রাউড পুলার। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসে অন্তত আমরা প্রত্যেকে যখন ভোটটা দিই, আমরা যখন চোখটা বন্ধ করি না ইভিএমে ভোটটা দেওয়ার সময়, তখন আমাদের চোখের সামনে একটা মুখ ভেসে ওঠে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই উনি যেই রাজনৈতিক যুদ্ধটা এতদিন ধরে করে এসছেন, সেই যুদ্ধর কথাটাও আমাদের মানে স্লাইড শোতে মাথায় চলে। তাই জন্যই কিন্তু বারবার আঙুলটা ওই জোড়া ফুলের জায়গাতেই যায়। তাই সেখানে যে নামটা আপনি নিচ্ছেন, বা যদি আমি অন্য কোনো নামও রাখি, আমরা সকলে এই কথাটাই বলবো। এটা যদি আপনি আমার প্রেসিডেন্টকেও জিজ্ঞেস করেন, অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যকে জিজ্ঞেস করেন, উনিও বলবেন যে আমার শক্তি কিন্তু অবশ্যই যিনি আমাদের মাথার উপর বসে আছেন। তাই জন্যই তো এই লাইনটা লেখা হয়েছিল যে দিদির ছবি সরবে যবে, বন্ধু সেদিন খেলা হবে। তো আমি সমানভাবে বলছি, ওনার কথাটা ধার করেই আমি বলছি যে তৃণমূল কংগ্রেসে আলাদা করে কেউ কিছু নয়। আমাদের যেই একজন শীর্ষে মাথায় বসে আছেন এবং তার পরবর্তীতে যিনি পথপ্রদর্শক অর্থাৎ অভিষেক দা, ওনার কথাও না বললে নয়। তো এই দুজনকে দেখে আমরা রাজনীতি করি। সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যেই আবেগ, এবং দ্বিতীয়ত অভিষেক দা যেইভাবে আমাদেরকে পথে প্রদর্শন করিয়ে নিয়ে চলেছেন, আঙুল ধরিয়ে এগিয়ে নিয়ে চলেছেন, আমরা এই দুজন যখন আছে আমাদের আর কোনো অসুবিধা নেই। তা সেখানে যেই নামটা আপনি নিলেন, আপনি অনেক বড় স্ট্রেচারে ওনাকে তুলনা করে ফেললেন দাদা। এই জিনিসটা কিন্তু আমরা সহমত নই।